হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু স্মৃতি ব্লগ। আমি স্মৃতি আবারও একটি কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম করেই শুরু হলো। রোজ তো পুজো করে স্নান করিনি, সেই জন্য না স্নান করার পর তো আর সেইভাবে ঘর ঝাড়াঝাড়ি হয় না, অল্প টুকটাক করি। তার মধ্যে আবার আজকে কাজের দিদি আসেনি, সেই জন্য ভাবলাম আজকে আর স্নান করে কাজ নেই, তাড়াতাড়ি করে ঘরগুলো ভালো করে ঝেড়ে নিই। আর একটু ঘরটা মুছতেও হবে, অনেক দিন হয়ে গেছে ঘর মোছা হয় না। ওপরের ঘরটা রোজ রোজ মোছা হয় না, কাজের দিদি মাঝে মাঝে মুছে দেয়। কদিন থেকে তো কাজের দিদির আসার নামই নেই, বলেও নি যে ছুটি নেবে বা কিছু, শরীর খারাপ। মানে এই রকম করলে খুব খারাপ লাগে, একটা অভ্যেস হয়ে যায় না। অভ্যেসটা আবার যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সব কাজেরই কিন্তু প্রবলেম হয়। একটা অভ্যেস থাকলে অন্যরকম, আর না থাকলে কিন্তু আরেক রকম। সেই জন্য সকাল সকাল আজকে অন্য কাজগুলো ফেলে এই মোছামুছি ঝাড়াঝাড়ি এসবই করছিলাম। রায় কিন্তু উঠে গেছে, নিচে আছে। রায়কে কিন্তু আবার খাওয়াতে হবে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি আছি, মানে কোনো রকম ঘরটা মুছে তারপর স্নান করে নেব। এত কাজ করে গরমের মধ্যে স্নান না করলে আমি পাগল হয়ে যাব। দেখলে মনে হয় ঘরগুলোতে একটু নোংরা নেই, মুছতে গেলে ঝাড়তে কিন্তু বেশ খাটুনি হয়। আর এই যে মামনির কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা উঠেই ওর দুধ খেতে হয় তো, নাহলে একটু ঘ্যান ঘ্যান করে। তাই কিন্তু আবার আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, রোজ কিন্তু আরও আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে থাকে, কিন্তু আজকে এই শব্দতে আওয়াজে উঠে গেছে। তো এই যে কোনো রকম তাড়াহুড়ো করে আগে স্নানটা সেরে এসে রায়কে কিন্তু ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি, কারণ 9টার ওপরে বেজে গেছে। ও 8টা সাড়ে 8টার মধ্যেই খেয়ে নেয়। আর এই যে কালারগুলো যে কতদিন এখন বেঁচে থাকবে, ইচ্ছে হচ্ছে ওপরে এলে এইসবের কথা মনে পড়ছে। তাও ভালো খেলুক, কিন্তু খেলবে না, সব তো ছিটিয়ে ফেলে দেবে, এটাই হচ্ছে প্রবলেম। অবশ্য বাচ্চারা তো তাই না, খেলবে কম, ছেটাবে, নোংরা করবে বেশি। মানে আমি একদিকে গুছাচ্ছি, একদিকে পরিষ্কার করছি, আর ও এক নাগাড়ে একদিকে নোংরা করে যাচ্ছে। মাঝে মাঝে রাগও উঠে যাচ্ছে, ধ্যাৎ আমি আর করবোই না পরিষ্কার। কিন্তু না করলেও ভালো লাগছে না, নিজের একটা স্যাটিসফাইয়ের ব্যাপার আছে না। ইচ্ছা করে ভাঙছো আর বলছো ভেঙে গেছে। হ্যাঁ, ও এটা দেবে লিপস্টিক করতে হয়। এটা আবার কি কি করছো মাথায়? এ মামা, ওরকম করতে হয় না। আগে সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে, এখন একটু শান্তি। তারপর আস্তে আস্তে রান্নাবান্না করছি। মামুনি সকালের খাবারটা করেছে, আর এতক্ষণে আমরা চা খাবো, মানে রায়ের সকালের খাবার তৈরি হয়ে গেছে। এখন প্রায় 10টার ওপর তো বেজেই গেছে। তো আজকে আর পুজো করা হলো না, মানে ভেবেছিলাম পুজো করবো, কিন্তু পুজো করতে গেলে রায়ের আরও দেরি হবে, তখন আবার যদি কান্নাকাটি শুরু করে, সেই জন্য পুজোটা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু মনটা খারাপ লাগলো, মানে স্নান সেরে পুজো না করলে ভালো লাগে না। কিন্তু রান্নাবান্না করতে হবে, মামুনি পরে পুজো করবে। আমাদেরও খাবার দাবার রেডি হয়ে গেছে, রুটি, আলুর তরকারি, তারপর শসা টসা নিয়েছি। তো রান্নাবান্না করেছি, আজকে আর ব্লগ করিনি, কারণ প্রচুর আমার গরম লাগছে। একটু কতক্ষণে মানে কাজ সেরে বসবো, সেটাই আমি চিন্তা করছি। তো আজকে যেহেতু নিরামিষ, ওই বেশি কিছু হয়নি, ডাল হয়েছে, একটা সবজি, আলু পোস্ত হয়েছে, আর পাঁপড় ভাজবো দুপুরে, ব্যাস, আর কিছু আর করছি না আজকে। তো এই যে রাইকে কিন্তু স্নান টান শেষ হয়ে গেছে, এখন আরামসে রাইকে দুধ খাইয়ে ঘুম পাড়াবো। ভাল লাগছে না? কি কি ঘুমাবে না মামা? ঘুমাবে না? এটা ইঁদুর, ইঁদুর। হুম। কোনটা? এটা খরগোশ। হ্যাঁ। কোনটা মামা? ঐরাবত, মানে হাতি। হুম হুম, হাতি রাজা। এটা কুমির নয়, এটা অজগর সাপ। অজগর সাপ। এটা উট, উট। উট, এটা উট। হ্যাঁ তো এটা উটই তো শোনা। এটা কি? এটা বাদর। দেখ পাগল, এটা বাদর নাকি? এটা তো উট, মরুভূমিতে চলে উট। তুমি জানো না তো, তুমি তো ভুল বলছো। ভুল বলছো তো। দেখি, এটা আম, আম। ম্যাঙ্গো খেয়েছো না তুমি? ম্যাঙ্গো। তুমি জানো তো ওটা কি? কোনটা? এটা বলেছি না, উট, উট। হুম, ঠিক আছে। আর তোমার দাদু কোথায়?
ওই পেজে দেখো তো, ওইদিকে আছে নাকি। তোমার দাদু কোথায়? হ্যাঁ এই দেখো দাদু, হ্যাঁ রায়ের দাদু, হ্যাঁ বিদ্যাসাগরের নাতনি। রায় আজকে আবার অনেকক্ষণ পর ঘুমালো, দিয়ে আবার বেশিক্ষণ ঘুমায়নি। তো 3টে বেজে গেছে, অমিত তো চলে এসছে, খাবার দাবার খেতে হবে, তো ওকে একটু বসিয়ে দিলাম টিভি দেখতে। আমরা খেয়ে ওকে খাওয়াবো, নাহলে না হুট করে ও তাড়াতাড়ি খেতে চায় না, সেই জন্য ওকে পরে খাওয়াই, আমরা খেয়ে আরামসে মানে শান্তশিষ্টভাবে খাওয়ানো যায়। তরকারি ডাল আর ডিম নিয়ে বসে পড়েছি খাওয়াতে, যে এখন কতক্ষণ লাগবে। রাহের খাওয়ার সময়টা এলে ভাবি কতক্ষণে শেষ হবে, সত্যি সব মায়েরাই হয়তো তাই। তারপর তো একটু বিকেলবেলায় ঘুরতে হবেই, মানে আজকে আমি বলেছি যা বাবার সঙ্গে ঘুরে আয়, রোজ তো যাস না, মানে মাঝে মাঝে ভালো লাগে না, মানে বিরক্ত লেগে যাচ্ছে, যে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমি একটু শান্ত করে বসি, অনেক দুষ্টুমি করছিলাম। 4টে কি 4:30 বাজে, এখনও কিন্তু রোদ দেখো, মানে 6টা না বাজলে রোদ কমার নাম নেই। সেই জন্য কিন্তু রাই ওইটুকু সময়টা খুব বিরক্ত হয়ে যায়, সেই জন্য একটু পাঠিয়ে দিলাম, মানে রাস্তায় একটু ঘুরে টুরে আসবে। তারপর তো আবার চলে এলো, আর দাদা দিদিরা চলে এসছে, ওদের সঙ্গে খেলাধুলা করলো, মানে এই সময়টা তো একটু দিতেই হবে বাচ্চা কাচ্চাকে সময়, না হলে ওদেরও মনটা ভালো লাগে না, কতক্ষণই বা ঘরে থাকবে, তাই না। আর মানে রোদ দেখো 6টা বাজছে, এখন সূর্যটা মনে হচ্ছে অস্ত গেল। কি ভাল লাগছে দেখতে, আকাশটা দারুণ লাগছে। কিন্তু গরমটা খুব, গরমের কথা বারবার বলছি কেন, মানে সত্যি অস্বাভাবিক। মুর্শিদাবাদে মনে হয় সব থেকে বেশি গরম পড়ে গেছে, আমি জানি না। তো একটা নিচে দিদি এসছে, ওই দিদিটা মানে রায়ের গার্ডার নিয়ে এসছে, অনেকগুলো বলেছিলাম, মানে এত গার্ডার ও হারিয়ে ফেলে, সব ছুঁড়ে ছুঁড়ে কোথায় কোথায় ফেলে দেয়, সেই জন্য এক গাদা আবার কিনে রাখলাম, দরকারের সময় লাগে। যদিও চুল বাঁধতে চায় না আমার মেয়ে, তবুও মার শখ, চুল বাঁধবো, নানান রকম ক্লিপ গার্ডার তো এক গুচ্ছে আছে, তবুও আবার কিনছি। এই যে সবাই মিলে এখন রং করতে বসে গেছে, আর রায় কিন্তু খাতাতে লিখছে কম, ওই দাগাদাগি করছে নিচে বেশি, আবার দেখো জিভ কাটছে মানে। তো আজকে আবার সন্ধ্যাবেলাতে না স্যারলেক্স খাইয়েছি, মানে কেনাটা, অনেক দিন পর খাওয়ালাম। তো আজকে তাড়াহুড়োতে ছিলাম, তো সেই জন্য আর করিনি, কারণ একটু যাব অনুষ্ঠান বাড়িতে, রায়কে রেডি করিয়ে দিয়ে দিয়েছি, আর এখন আমিও রেডি হয়ে যাব, তো ওকে একটু নিচে দিয়ে আসি, না আমাকে রেডি হতে দেবে না, কখন থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। তো এত গরমে মানে সাজতে গুজতেও মনে হচ্ছে এক বিরাট কাজ, সাজাগোজা, সত্যি কথা বলতে। আর শাড়ি পরতেই হবে, একটা মানে নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানেই রেডি হয়ে গেছি, তো একদমই সিম্পলভাবে একটা শাড়ি পরেছি, ব্যাস, আর কোনো মানে ইচ্ছেই নেই সাজগোজ করার আমার এত গরমের মধ্যে। এই যে হঠাৎ করে রেডি হয়ে গেলাম, বললামই যাবো একটু ইনভাইট বাড়িতে, আর রায়ও কিন্তু রেডি হয়ে গেছে। হ্যালো করে দাও শোনা, হ্যালো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে, মা রেডি হলো, অতক্ষণ ধৈর্য ধরে বলো, তাও তো খেলা করছিল না শোনা, একা একাই খেলা করছিল, ভালো লাগে না, ভালো লাগে না। মা কত সাজছে বলো তো শোনা, কত সাজে মা, কত সাজে। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, জাস্ট ওই যাওয়াটাই যা সময়, আর যা অবস্থা দেখো, গিয়েছি একরকম করে, আর সব লেপে মুছে একাকার হয়ে গেছে গরমে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।